এর আগে আমার চ্যানেলে আমি নিরামিষ বাঁধাকপি রেসিপি শেয়ার করেছি। আজ পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেটাও আপনাদের কাছে খারাপ লাগবে না। নমস্কার, আমি মাধবী। আপনারা দেখছেন রান্না ভালোবাসি। আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপির তরকারি। আসুন তাহলে সেটা এখন আমরা দেখে নেব। আমার এই রেসিপির জন্য ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলো কাটবো না, একটু বড় বড় করে আর ডুমো ডুমো করে, এই যে দেখুন এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর অবশ্যই বাঁধাকপিটা কাটার আগে একটু ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে তারপর কেটে নেবেন। এইভাবে কেটে নিয়েছি। এখন ওটা একটা প্রেসার কুকারে নিয়ে নেব। আমার এই রেসিপিতে আজ প্রেসার কুকারে আমি একটু বাঁধাকপিটা ভাপিয়ে নেব, তেলে কষিয়ে নেব না, সেই জন্য প্রেসার কুকারে নিলাম। এটা আপনারা এমনি ডেকচি বা কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন। আমি প্রেসার কুকারে দিয়েছি, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন প্রেসার কুকারটা ঢাকনা বন্ধ করে বসিয়ে দেব উনুনে। এইভাবে এই প্রসেসে বাঁধাকপি রান্না করবেন, দেখবেন বেশ সুস্বাদু আর সুন্দর খেতে হবে। এখন গ্যাসের ওপর প্রেসার কুকার বসিয়ে দেব, দিয়ে বেশি না, একটা মাত্র সিটি দিয়ে দেব। তারপর ওটা আমি নামিয়ে ভেতর থেকে গ্যাসটা বার করে দেব, রেখে দেব না বেশিক্ষণ। দিয়ে তারপর আমি মূল রান্নায় ফিরে আসব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। এখন এটা নামিয়ে নেব, তারপর কড়াই বসিয়ে দেব। ওদিকে প্রেসার কুকারের হাওয়াটা বের করে দেব। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পর আলুগুলো একটু লাল লাল করে কষিয়ে নিতে হবে। এই যে একটু বড় বড় করে আলুটা কেটে নিয়েছি। এইভাবে একটু বড় করে আলুটা কেটে নেবেন। তারপর আলু কড়াইতে দিয়ে আলুর মধ্যে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আলু প্রায় 30 থেকে 40% সেদ্ধ করে নেবেন ভাজার সময়। ওদিকে আমার বাঁধাকপি তো একটু সেদ্ধ করেই নিয়েছি, সেই জন্য আলুটাও এখানে ভাজার সময় একটু হালকা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে বলুন তো, গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। হাই ফ্লেমে ভেজে নিলে আলু লাল হয়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে আলুটা একটু লাল করে ভেজে নেবেন। দেখবেন এখানে বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। আলু আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিতে হবে। এখন তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এখানে আমি আর তেল দিলাম না, খুব বেশি তেল ব্যবহার করব না। একটা গোটা লঙ্কা আর জিরে ব্যবহার করলাম, জিরে দিয়েছি। এই যে দেখুন, হাফ চামচ জিরে দিয়েছি আর লঙ্কা দিয়েছি একটাই লঙ্কা দিয়েছি। তারপর সেটা ভালো করে ভেজে নিলাম, একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব একটা পেঁয়াজ। এখানে আমি দিয়েছি একটা বড় পেঁয়াজ, সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি। এখানে আরও বেশি পরিমাণ পেঁয়াজ যদি আপনারা পছন্দ করেন তাহলে আরও বেশি পরিমাণ পেঁয়াজ দিতে পারেন। আমি একটা খুব বেশ বড় পেঁয়াজ দিয়েছি। ওটা লাল লাল করে একটু ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে দেব রসুন বাটা, যেটা আমি প্রথমেই বলেছি আজ আমি পেঁয়াজ রসুন দিয়ে একটা বাঁধাকপির রেসিপি রান্না করব, সেই জন্য এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেব, তাতে খুব ভালো কষানো হবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা এইভাবে কষিয়ে নেবেন। আর মশলা কষানোর সময়
কোনো সময় হাই ফ্লেমে দেবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেবেন। মশলা বেশ ভালো কষানো হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো একটা খুব বড় পরিমাণে টমেটো নিয়েছি, সেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে আবার মশলার সাথে টমেটো দিয়ে দিলাম, আর একটু নুন দিলাম, কারণ টমেটোটা তাতে তাড়াতাড়ি গলে যাবে। এখানে আমি রেসিপির মধ্যে যা নুন ব্যবহার করব তার অর্ধেক পরিমাণ নুন এখন দিলাম, পরে আমি আরও নুন ব্যবহার করব। এখন ওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। এখন একটু ঢেকে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য একটু ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢেকে দিয়েছিলাম, টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এখন আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। আমার এই রেসিপি আপনারা একবার বাড়িতে রান্না করবেন, দেখবেন রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সাথে সব কিছুর সাথে আপনি খুব সুন্দরভাবে অনায়াসে খেতে পারবেন, আর খুব টেস্টি এই রেসিপি। এখানে কাঁচা লঙ্কা বাটা যোগ করে দিলাম। এই কাঁচা লঙ্কা বাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম বুঝে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবেন। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, আর এটা যেটা দিলাম এটা 1 চামচ পরিমাণে এটা জিরে বাটা। আমি বাটা জিরে ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন। বাটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও একটা জিনিস দেব, সেটা হলো একটু লাল লঙ্কার গুঁড়ো দেব। আর ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো না, এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বাটা, সেই জন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা জাস্ট কালারের জন্য এটা দিয়ে দিলাম, আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন, স্কিপ করে দেবেন তখন। দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম বাকি নুন, এবং সেটা আমি রেগুলার নুন দিলাম না, এটা দিলাম বিট নুন। প্রথমে টমেটো দেওয়ার সময় আমি রেগুলার নুন দিয়েছিলাম, আর যতটুকু নুন প্রয়োজন ছিল সেটা আমি বিট নুন দিলাম। 2 রকম নুন এখানে ব্যবহার করলাম, তাতে আরও বেশি মুখরোচক হয় রেসিপি। তারপর মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপর ওই যে প্রেসার কুকারে ভাপিয়ে রাখা বাঁধাকপি, ওগুলো একটা ঝাড়ির সাহায্যে এরকম তুলে মশলার মধ্যে দিয়ে দেব। ওই বাঁধাকপি সেদ্ধ জলটা আমি এখানে ব্যবহার করব না, ওটা আমি ফেলে দেব। বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি এটা, আপনারা দেখুন, দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন। এভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা যদি টাটকা হয় তাহলে এই পর্যায়ে দিয়ে দেবেন, আর যদি ফ্রোজেন হয় তাহলে একটু শেষের দিকে দেবেন, এখন দেওয়ার দরকার নেই। আমি টাটকা মটরশুঁটি ব্যবহার করেছি, সেই জন্য এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না, এখানে আলু কিছুটা সেদ্ধ আছে, বাঁধাকপি সেদ্ধ করা আছে, সেই জন্য খুব বেশি জল দেব না। জল দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে একটু ঢেকে রান্না করব। খুব বেশি সময় আর রান্না করার দরকার নেই, 5 থেকে 7 মিনিট ঢেকে দিলাম। আমার রান্নাটা ততক্ষণে হোক। আপনাদের বলছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিও নতুন দেখছেন, বা আগেও দেখে থাকেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে রান্না করার আরও উৎসাহ দিন। আর সাবস্ক্রাইব করার সময় ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। একটা আলু আমি দেখে নিলাম বেশ ভালো সেদ্ধ হয়েছে। এখন কয়েকটা আলু আমি খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেব। সব আলুগুলো গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগবে না, সেই জন্য কয়েকটা আলু এইভাবে
ভেঙে ভেঙে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেব। তারপর এখানে আরও কিছু আমি ব্যবহার করব, গরম মশলা ব্যবহার করব, ঘি ব্যবহার করব, সেগুলো দিতে থাকবো এক এক করে। আপনারা এইভাবে রান্না করবেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে এটা দেখার একটু সুযোগ করে দেবেন। এর মধ্যে আমি এখানে গরম মশলা দিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তাতে গরম মশলা, ঘি সব কিছুর ফ্লেভার এই রেসিপির মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। তারপর হালকা গরম যখন থাকবে তখন আমি এটা পরিবেশন করব। এটা এখন আমি ঢেকে রেখে দেব। ঢেকে দিলাম। আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে রান্নায় উৎসাহ দেবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।